السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا وحبيبنا وقدوتنا وإمام المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين. أما بعد. মহান অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে অবনত মস্তকে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আজকে আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআহ সালাতুল ইশা আদায় করার পরে জুবাইল দাওয়াত গাইডেন্স সেন্টারের এই ক্লাস কক্ষে সাপ্তাহিক আকীদা ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের শাহী দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাতু সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় উপস্থিতির সাথী বন্ধুগণ, ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার অনবদ্য গ্রন্থ উসুলুল ঈমান কিতাবটিতে ঈমানের মৌলিক বিষয়গুলো অত্যন্ত সুন্দর এবং সংক্ষিপ্তভাবে আলোচনা করেছেন। তো আল ঈমান বিল মালাইকা বা ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান প্রসঙ্গে আমরা গত কয়েকটি ক্লাসে আলোচনা করেছি। আমাদের গত ক্লাসে আলোচনা ছিল হামালাতুল আরশ বা আরশ বহনকারী ফেরেশতাদের বিবরণ সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কত বিশাল অবয়বে সৃষ্টি করেছেন সে বিষয়টি আমরা গত ক্লাসে জেনেছি। সে সাথে জিবরাইল আমিন সম্পর্কে কিছু কথা আমরা জেনেছি। আজকেও ইনশাআল্লাহ জিবরাইল আমিন সম্পর্কে আরও কিছু বিষয় জানার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই জিবরাইল আমিন হলেন সকল ফেরেশতাদের সর্দার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অত্যন্ত শক্তিশালী এবং সুন্দর হিসেবে আখ্যায়িত করেছেন। সেই সাথে তাকে অত্যন্ত সম্মানিত ফেরেশতা হিসেবেও উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা প্রদান করেছেন প্রচণ্ড শক্তির অধিকারী এবং অত্যন্ত সৌন্দর্যের অধিকারী ফেরেশতা তথা জিবরাইল আমিন। এই আয়াতে কারিমা থেকে আমরা জিবরাইল আমিনের দুইটি বৈশিষ্ট্য জানতে পারলাম। একটি হচ্ছে যে তিনি প্রচণ্ড শক্তিমত্তার অধিকারী, অত্যন্ত শক্তিশালী এবং তিনি অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত। রব্বুল আলামিন যার ব্যাপারে নিজে শক্তিমত্তার সাক্ষী দিচ্ছেন যে সে অত্যন্ত শক্তিশালী এবং যার সৌন্দর্যের বিবরণ দিচ্ছেন যে সে অত্যন্ত সুন্দর, তাহলে সে আসলে কি পরিমাণ শক্তিধর এবং কি পরিমাণ সুন্দর হতে পারে তা আসলে আমাদের মানবিক চিন্তা দ্বারা উপলব্ধি করা সম্ভব নয়। আমরা ঠিক অতটুকুই বলবো যেটুকু রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে তিনি জিবরাইল আমিন অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত সুন্দর। জিবরাইল আমিন কতটা শক্তিশালী ছিলেন তার প্রমাণ হিসেবে লেখক উল্লেখ করেছেন যে মাদায়েনে কওমে লূত বা লূত আলাইহিস সালামের 6টি শহরকে জিবরাইল আমিন সে ডানার একটি অংশ দ্বারা সমূলে উৎপাটিত করে একবার আসমান পর্যন্ত নিয়ে সেখান থেকে আবার জমিনে নিক্ষেপ করেছে এবং সেই শহরে প্রায় 4 লক্ষাধিক মানুষের বসবাস ছিল। পশু পাখি, গাছপালা, ঘর বাড়ি, অন্যান্য জীবজন্তু তো আছেই। তাহলে জিবরাইল আমিনের কি পরিমাণ শক্তি আমরা একটু ছোট্ট এই উদাহরণটি থেকেই উপলব্ধি করতে পারি। সেই সাথে আমরা এটিও উল্লেখ করব যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী হাজের এবং তার পুত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামকে মক্কার জনমানবহীন মরু প্রান্তরে রেখে চলে গেলেন, তাদের কাছে যে পরিমাণ খাদ্য পানীয় ছিল সেগুলো শেষ হয়ে গেল।
শিশুপুত্র ইসমাইল পানির জন্য ছটপট করছে, আর মা হাজের আলাইহিস সালাম তাকে এক ফোঁটা পানি দেওয়ার জন্যে এদিক ওদিক ছোটাছুটি করছেন। একবার সাফা পাহাড়ে উঠে দেখছেন দূরে যে কোথা থেকে কোনো কাফেলা আসে কিনা, সেখান থেকে হতাশ হয়ে আবারও মারোয়া পাহাড়ে উঠে যান। সেখানে গিয়ে দূরে তাকিয়ে দেখেন কোনো কাফেলার সন্ধান পাওয়া যায় কিনা, তাদের কাছে হয়তো একটু একটু পানি পাওয়া যাবে। কিন্তু তার চোখ হতাশ হয়ে ফিরে আসে। ইত্যবসরে দেখতে পেলেন তার শিশুপুত্র কাবার, যেখানে বর্তমানে কাবা রয়েছে, তখন তো কাবা ছিল না, সেটা মাটির নিচে অদৃশ্য অবস্থায় ছিল। ওখানে শিশু ইসমাইলকে রেখে এসেছিলেন। হঠাৎ তিনি সেদিকে লক্ষ্য করলেন যে সেখান থেকে পানির ফোয়ারা যেন মাটির বুক চিরে বেরিয়ে আসছে। হাদিসে এসেছে জিবরাইল আমিন তার পাখা দ্বারা ছোট্ট করে একটা জমিনে আঘাত করেছেন এবং সেখান থেকেই মাটির বুক চিরে একটি কূপের বহিঃপ্রকাশ ঘটল। সেই কূপটার নাম হচ্ছে জমজম কূপ। রব্বুল আলামিন তাকে এই শক্তি দিয়েছিলেন যে তিনি মরুর বুকে তার ডানা দ্বারা আঘাত করেছিলেন, তো সেই মাটির নিম্নদেশ থেকে একটা কূপ বের হয়ে আসলো, যেখান থেকে অবিরত ধারায় পানি বের হতে থাকলো, যেটার ধারা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। সেটি হচ্ছে ঐতিহাসিক জমজম কূপ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করে জিবরাইল আমিনের বর্ণনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে জিবরাইল আমিনের আরও কয়েকটি মর্যাদা এবং বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে যে তিনি অত্যন্ত সম্মানিত, এবং আরেকটি হচ্ছে আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অত্যন্ত মর্যাদাপূর্ণ। তারপর আরেকটা কথা বললেন, আসমানে যার আনুগত্য করা হয় এবং তিনি হচ্ছেন বিশ্বস্ত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনের বৈশিষ্ট্য সম্পর্কে বললেন যে নিশ্চয় এটি অত্যন্ত সম্মানিত দূতের বাণী বা বক্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এখানে সম্মানিত দূত হিসেবে আখ্যায়িত করেছেন। যী কুওয়াতিন মানে অত্যন্ত শক্তিধর, শক্তিশালী। যিল আরশি মাকিন ফিরে আরশের মালিকের কাছে যিনি অত্যন্ত মর্যাদাপূর্ণ। মুতাইন এবং যার আনুগত্য করা হয়, মানে আসমানে যে ফেরেশতা আনুগত্য করা হয়, অন্যান্য ফেরেশতা তার আনুগত্য করে। সাম্মা আমিন এবং তিনি বিশ্বস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করে জিবরাইল আমিনের বিভিন্ন মর্যাদা এবং বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। প্রিয় বন্ধুগণ, এরপরে এখন আমরা যেটা জানব সেটি হচ্ছে জিবরাইল আমিনের ডানা সম্পর্কে। প্রথমে আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে ডানা দিয়েছেন। তারা ডানা বিশিষ্ট। এ মর্মে আমরা সূরা ফাতির থেকে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইল মালায়েকাতি রুসুলা, যে সেই মহান আল্লাহর প্রশংসা যিনি আসমানসমূহ এবং জমিনকে বিদীর্ণ করেন এবং যিনি ফেরেশতা মণ্ডলীকে দূত হিসেবে নির্ধারণ করেছেন। উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তাদের ডানা হচ্ছে দুই দুইটি, তিন তিনটি, চার চারটি। ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিতে যা ইচ্ছা তা বৃদ্ধি করতে পারেন। অর্থাৎ ফেরেশতা মণ্ডলীর পাখা এটি 2, 3 বা 4-এ সীমাবদ্ধ নয়। রব্বুল আলামিন কাউকে আরও অনেক বেশি দিয়েছেন। এই আয়াতে কারিমা থেকে জানলাম যে ফেরেশতা মণ্ডলীর ডানা রয়েছে, এবং সেই হাদিসটি আমরা বহুবার শুনে থাকব যে একজন তালিবুল ইলমের জন্যে যখন তালিবুল ইলম রাস্তায় বের হয় তার মর্যাদা কি, যে ফেরেশতা মণ্ডলী তার পায়ের নিচে তাদের পরগুলো
নূরের পরগুলো বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকেও বোঝা যায় যে ফেরেশতাদের পর রয়েছে, পাখা রয়েছে। প্রিয় বন্ধুগণ, এবার আমরা দেখি তাহলে জিবরাইল আমিনের মোট পর কি পরিমাণ বা কি পরিমাণ পাখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। এ মর্মে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি উল্লেখ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনদা সিদরাতিল মুনতাহা, আমি জিবরাইল আমিনকে সপ্ত আসমানের উপরে সিদরাতুল মুনতাহার সন্নিকটে দেখেছি। ওয়া আলাইহি সিত্তুমিআতি জানাহ, এবং তার উপরে রয়েছে 600 ডানা। কয়শো ডানা? 600 ডানা। ইয়ানসুরু মিন রিশিহি তাহাবিলুদ দুররি ওয়াল ইয়াকুত, তার পরগুলো থেকে, তার ডানাতে যে পরগুলো রয়েছে সেই পরগুলো থেকে বিচ্ছুরিত হয় মণিমুক্তা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে কত সৌন্দর্যমণ্ডিত করেছেন। তার 600 ডানা রয়েছে, সেই ডানার পরগুলো থেকে মণিমুক্তা বিচ্ছুরিত হয়। মুসনাদ আহমদে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল ফি সূরাতিহি ওয়া লাহু 600 জানাহ, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখেছেন এমত অবস্থায় যে তার 600টি পাখা ছিল। কুল্লু জানাহিন মিনহা সাদ্দাল উফুক, তার প্রত্যেকটি ডানা কত বড়? দিগন্ত ঢেকে ফেলে। এত বড় যে পুরো আসমানের দিগন্ত ঢেকে ফেলে, এবং সেই ডানাগুলো থেকে ঝরে পড়ে মণিমুক্তা, এবং এমন কিছু যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। সুবহানাল্লাহ। তাহলে মণিমুক্তা ঝরানো সেই ডানার পরিমাণ হচ্ছে 600, এবং প্রত্যেকটি ডানা পুরো আসমান দিগন্তকে আচ্ছাদিত করে ফেলে। অন্য একটা হাদিসে এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল ফি হুল্লাতিন খাদরা قد ملأ ما بين السماء والأرض। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে দেখেছেন সবুজ পোশাক পরিহিত অবস্থায়, এবং এমন অবস্থা দেখেছেন যে জিবরাইল যেন পুরো দিগন্তকে ছেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অনন্য সুন্দর এবং অভূতপূর্ব সৃষ্টি হচ্ছে ফেরেশতা মণ্ডলী। তাদের সংখ্যা কত সে সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, তাদের কার্যক্রম সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তো যাই হোক, আমরা কথা লম্বা করব না। আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়টি উপলব্ধি করতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে অত্যন্ত শক্তিশালী, সম্মানিত এবং অত্যন্ত সৌন্দর্য মণ্ডিত করে সৃষ্টি করেছেন, যার 600টি ডানা রয়েছে, যে প্রত্যেকটি ডানা দিগন্ত আচ্ছাদিত করে দেয়, এবং সেই ডানা থেকে মণিমুক্তা ইত্যাদি বের হয়, ছড়িয়ে পড়ে। এটাও জানলাম যে জিবরাইল আমিনের যে পোশাক সেটি হচ্ছে সবুজ রঙের, এটি সহিহ মুসলিমের বর্ণনা। তো এই অদৃশ্য জগৎ সম্পর্কে আমরা কতটুকুই বা জানি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মারফতে যতটুকু বর্ণনা করেছেন আমরা হয়তোবা ততটুকুই ভালোভাবে জানি না, জানার চেষ্টা করি, তারপরে সবটুকু জানতে পারি না। কিন্তু তাদের বাস্তব আকৃতি কেমন সেটা আসলে আমাদের চিন্তা দ্বারা ধারণ করা সম্ভব নয়। যদি জিবরাইল আমিন তার নিজস্ব আকৃতিতে পৃথিবীর বুকে আসতেন, মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া পরবশ হয়ে জিবরাইল আমিনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সামনেও মাঝে মাঝে প্রেরণ করেছেন দ্বীনের তালিম দেওয়ার জন্যে। তো সেক্ষেত্রে আমরা সেই বিখ্যাত হাদিসে জিবরিল সম্পর্কে জানি
যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে বসেছিলেন, ইত্যবসরে একজন যুবকের আবির্ভাব ঘটল, যার পরনে ছিল সাদা ধবধবে পোশাক, মাথার চুল ছিল কুচকুচে কালো, এবং সে অত্যন্ত তরুণ বয়সের একজন মানুষ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত আলামত কে সম্পর্কে সাহাবীদের সামনে প্রশ্ন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন। তারপরে তিনি সেখান থেকে উধাও হয়ে গেল। অন্য একটা হাদিসে এসেছে যে জিবরাইল আমিন সাহাবীদের মধ্যে অত্যন্ত সুদর্শন একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে দেহিয়া আল কালবি। ওই দেহিয়া আল কালবি নামক সাহাবীর আকৃতি ধারণ করে তিনি মাঝে মাঝে আগমন করতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। না হলে যদি তিনি তার প্রকৃত রূপ নিয়ে মানুষের সামনে আগমন করতেন, তাহলে মানুষ ভয়ে হতবিহ্বল হয়ে পড়ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফেরেশতাদের প্রতি যেভাবে ঈমান রাখলে ঈমানের প্রকৃত হক আদায় হবে, সেভাবে ঈমান রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন আল্লাহর কাছে প্রিয় ভাজন বান্দা হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খায়রান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।